ওকে, ওয়েলকাম সবাইকে। আজকে প্যাসেজ নাম্বার 10 বইটা থেকে এটা আমরা সলভ করব এবং যে রিসেন্টলি পরীক্ষা আসছে বার্ড মাইগ্রেশন। তো এই প্যাসেজটা সম্পর্কে ধারণা নেই আমরা। বার্ড হ্যাভ মেনি ইউনিক ডিজাইন ফিচার্স। এর অনেক ডিজাইন ফিচার্স রয়েছে এবং এইখানে আলোচনা হচ্ছে তাদের এন্ডিউরেন্স নিয়ে, যে তাদের ডিজাইন ফিচার্স মানে বার্ডের ফিজিক্যাল ফিচার্স নিয়ে এখানে আলোচনা হবে আশা করা যায়। এরকম একটা নোট নিলাম, ফিজিক্যাল ফিচার্স, যে কারণে তারা সহ্য করতে পারে এবং ফাইন। তারপরে আমরা একটু যাই দ্য ফান্ডামেন্টাল রিজন, তার মানে এখানে কারণ নিয়ে আলোচনা। হ্যাঁ, কেন বাদরা হচ্ছে হলো কি করে, মাইগ্রেট করে। ওয়ান পাজলিং ফ্যাক্ট ইজ দ্যাট, তার মানে সেটা পাজলিং ফ্যাক্টে আছে যে অনেকবার জার্নি করে মাচ ফার্দার দ্যান উড বি নেসেসারি। ফুড এবং ইয়া পাওয়ার জন্য তারা আসলে আরো বেশি দূর যায়। পাজলিং ফ্যাক্ট। আচ্ছা, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রিজ ইজ হাউ ইয়াং বার্ড নো হাউ টু ফাইন্ড ট্র্যাডিশনাল উইন্টারিং এরিয়া। প্যারেন্টাল গাইডেন্স ছাড়াই একজন হচ্ছে ইয়াং বার্ড কিভাবে যেন বুঝতে পারে যে তাকে হচ্ছে হলো ওইখানে যাইতে হবে, মানে উইন্টারিং এরিয়া। ট্র্যাডিশনাল উইন্টারিং এরিয়া বলতে বার্ডের বিষয়টা হচ্ছে এরকম। ধরেন বার্ড হচ্ছে হলো ওই সুইডেনের বার্ডের কথা বলি, তাদের তো শীতকালে খাবার থাকে না স্নোর কারণে। তো তখন তাদের যেটা করতে হয়, তখন তাদেরকে না আরো বেশি দূর গিয়ে আফ্রিকায় চলে আসে, এশিয়ায় চলে আসে, এসে তারা খাবার সংগ্রহ করে। ক্লিয়ার? এটা হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্যারেন্টাল গাইডেন্স মানে হচ্ছে বাবা মার কোনো গাইড করেনি, তারপরেও তারা এটা চলে যায়। এটা একটা মিস্টিরিয়াস বিষয়। মাউন্টিং এভিডেন্স কনফার্ম দ্যাট বার্ড ইউজ দ্য পজিশন, মানে বার্ড হচ্ছে সূর্য এবং তারার পজিশনটাকে তারা হচ্ছে ইয়া করে, ব্যবহার করে তাদের ক্যাম্পাস ডিরেকশন পাওয়ার জন্য, ডিরেকশনটা কোন দিকে হয়। নেভার দেলাস, অল জার্নি ইনভলভ কনসিডারেবল রিস্ক আছে এবং সেফলি অ্যারাইভ করাটা রাইট টাইমে, এটা কিন্তু একটা স্কিল, তাই না? ওকে, ইন ওয়ান ইনস্ট্যান্স একটা এক্সাম্পল দিছে, রিলিজ ওয়াজ ব্যাক ইন দ্য বারো অ্যাট স্টকহোম, হলে খুব খুশি হইতাম। সুইডেন নিজের দেশ। তো দিস ওয়ান অ্যাকচুয়ালি ওয়ান ডে লেটার অ্যানাউন্স রিলিজ। ওকে, একটা এক্সাম্পল বলছে এটা বিষয়টাকে। হ্যাঁ, এনিওয়ে তাহলে এই একটাই থিওরি। তাহলে রীতিমতো আলোচনা কি, প্রথম তারাই ফিজিক্যাল ফিচার্স নিয়ে আলোচনা, ফান্ডামেন্টাল কারণ আছে, পাজলিং ফ্যাক্ট আছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রি নিয়ে আলোচনা, মাউন্টিং এভিডেন্স নিয়ে আলোচনা এখানে। এখানে ইয়া আচ্ছা, ওকে ফাইন। আমাদের এবার কোশ্চেন দিকে তাকাই। ম্যাচিং হেডলাইন্স আছে, ইচ্ছা করলে আপনি দুই তিনটা এখানে সলভ করে ফেলতে পারেন। ওকে, যেমন হচ্ছে ইজিলি বোঝা যায় প্রথম লাইন দেখে যে আসলে কোথায় কি আলোচনা, যেমন এখানে ফিজিক্যাল ফিচার্স নিয়ে আলোচনা। তো এটার উত্তর এটা হতে পারে, এর উত্তর এটা হইতে পারে আর কি, এদিক করে বলা যায়। ফান্ডামেন্টাল রিজন, এদের কারণ আমরা পরে দেখবো, এটার উত্তর এটা হইতে পারে। তারপরে আহ এবার তাকালাম এদিকে, তাকাই মনে হলো তাই দুটো দিয়ে দিলাম। এনিওয়ে, তারপরে এখানে দেখেন আমাদের হচ্ছে হলো এক্সটেন্ডেড মাল্টিপল চয়েস আছে, ওই যেটা আমরা একটু পড়ে ফেলছি অলরেডি। বাস প্রায় অনেক দূর যায় দেন দে নিড টু, এই যে আমি এখানে পড়লাম, ম্যানি বাস জার্নি মাচ ফার্দার দেন উড বি নেসেসারি জাস্ট টু ফাইন্ড ফুড। অনেক বার যায়, তার মানে বার গুলো প্রায়, বার গুলো অনেক দূর যায়, এটা হতে পারে উত্তর। তো রেখে দিলাম। তারপরে দেখেন দিস ওয়ান অ্যাকচুয়ালি, ইট ওয়াজ এ গ্রেট মিস্ট্রি দ্যাট, মিস্ট্রি নিয়ে আলোচনা। তো কাজে এই গ্রেট মিস্ট্রিটা পড়ছিলাম, এই যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রি, তাহলে এইটা আমার কিওয়ার্ড মিলে গেল। তার মানে আমার এই কোশ্চেন উত্তরটা এখানে। তাহলে আমাদের এই তিন টাইপের কোশ্চেনের মধ্যে দেখেন থিওরি বুঝলে যেটা সুবিধা, এখানে দুটো কোশ্চেন উত্তর করছেন, এখানে তিনটা, তিনটা কোশ্চেনের তো উত্তর করে ফেললেনি, সঙ্গে আবার 10 নম্বর কোশ্চেনটার অ্যান্সারের লোকেশনও পাই গেছে। মানে আসলে
এর চেয়ে তো ভালো কিছু হইতে পারে না। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি এটা কোন টাইপের। আমাদের সবার প্রথম গ্যাপ ফিলিং করবে, হ্যাঁ। কমপ্লিট দ্য সেন্টেন্স থাকলো এই সম্পর্কে আমরা কি জানি? কমপ্লিট দ্য সেন্টেন্স আপনার ফাইন করার অ্যাবিলিটি টেস্ট হবে, এটা আমাকে দেখে আসতে হবে। কমপ্লিট দ্য সেন্টেন্স এটা হচ্ছিল lts.org তে যাবেন, রিডিং এ যাবেন, গিয়ে সেন্টেন্স কমপ্লিশনে যাবেন। কোন স্কিল টেস্ট হবে? ফাইন করা। ফাইন মানে হচ্ছে স্ক্যান। তার মানে এখানে খুব বেশি পড়া যাবে না, বাট এখানে হচ্ছে হলো স্ক্যান করতে হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রসেস নাম্বার 10। তো এটার লোকেশন আমরা পেয়ে গেছি। তো এটার লোকেশন আমরা পেয়ে গেছি কুকু। দেখেন কিওয়ার্ড হচ্ছে ইয়ং বার্ডস লাইক কুকু। কুকু হচ্ছে কিওয়ার্ড। কুকু এখানে আছে নাকি দেখি তো। এটা আছে। তো তারপরে উইন্টারিং গ্রাউন্ড কিওয়ার্ড, যে উইন্টারিং এরিয়াস। তার মানে আর সন্দেহ থাকলো না, উত্তরটা এখানে আছে। তাহলে আমি একটু পড়ি। ইয়ং বার্ডস লাইক কুকু ক্যান ফাইন্ড দেয়ার উইন্টারিং গ্রাউন্ডস উইদাউট কি ছাড়া। উইদাউট কি ছাড়া তারা খুঁজে বের করতে পারে তাদেরকে উইন্টারিং গ্রাউন্ডকে। তো এখানে কুকু, আমার যেমন হচ্ছে একটু কৌতূহলী মন, জানতে চাচ্ছে এই কুকু আসলে বিষয়টা কি। দেখি একটু দেখে আসি আমরা কুকুর ছবিটা। এই যে এই বার্ডটাকে বলা হয় কুকু। তো কুকু উইন্টারিং গ্রাউন্ড, উইন্টারিং গ্রাউন্ড মানে দেখেন আমি আপনাকে বিষয়টা বুঝাই একটু। ধরেন একটা বার্ড এখানে থাকে, হুম, এই বার্ডটা এখানে থাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যখন হচ্ছে যেমন এটা আমাদের দেশের জন্য খুবই কঠিন, বাট আপনি চিন্তা করেন কানাডা যেখানে আসলে অনেক বরফ টরফ পড়ে। তো এখানে যখন বরফ টরফ যখন পড়ে, তখন শীতকালে ওদের জন্য থাকাটা কঠিন হয়ে যায়। তখন এটা পৃথিবীর ধরেন এটা উত্তর আর দক্ষিণ, হ্যাঁ, এটা নর্থ, এটা হলো সাউথ। মজার বিষয় কি, এইখানে যখন উইন্টার চলে তখন এইখানে সামার, এইখানে যখন সামার চলে তখন এইখানে উইন্টার। তো যখন এখানে সত্যি সত্যি উইন্টার হয়, উইন্টার খুবই হার্শ, প্রায় -20, -30, -40, সবকিছু স্নোতে ইয়া হয়ে যায়, মানে আপনার ডুবে থাকে। তখন এই বার্ড গুলো করে কি, মাঝখানের দিকে চলে আসে, অথবা কেউ কেউ সাউথের দিকে, এই এখানকার গুলো সাউথে চলে যায়। তো এতে করে তারা কি হয়, এগুলো অঞ্চলে খাবার পায়। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছিল বেসিকলি উইন্টার মাইগ্রেশন, হ্যাঁ। উইন্টারিং এরিয়াস, এই যে উইন্টার গ্রাউন্ড, এটা হলো তাদের। তাহলে এই বারটা কিন্তু অরিজিন হচ্ছে হলো অন্যদিকে, কিন্তু এই বারটার উইন্টারিং গ্রাউন্ড হচ্ছে এইটা, কারণ সে এখানে এসে ওই উইন্টারে থাকে। এনিওয়ে, তাহলে কুকোস ক্যান ফাইন্ড দেয়ার উইন্টারিং গ্রাউন্ডস উইদাউট কি ছাড়া। তাহলে উইদাউট ড্যাশ, দেখেন নো মোর দেন ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা একটু যাই। এখানে এই যে উইদাউট আছে, ক্লু নিলাম উইদাউট, উইদাউট প্যারেন্টাল গাইডেন্স। তাহলে একটা ওয়ার্ড যদি নিতে হবে, তাহলে এখানে যেটা হলো কি, প্যারেন্টাল গাইডেন্স আমরা নিতে পারবো না, আমরা নিব গাইডেন্স। দিস ইজ ইউর উত্তর। দেখছেন, খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এবার দেখেন আমাদের আর একটা বিষয়, এখানে কিওয়ার্ড কি, ডিরেকশন, অন্য কারণ নেই। আবার দেখেন সান অ্যান্ড দ্য স্টার, এটা তো আমরা, এটাও কিন্তু আমরা পেয়েছি কোন জানি প্যারা শুরুতে, হ্যাঁ। এটা হয়তো বা এই যে সান এবং স্টার।
তো এখানে আমাদের আসলে প্রসেসটা আবার ডিরেকশনও আছে। তাহলে আমরা প্রসেসটা পড়ি। এভিডেন্স শোস বাট ক্যান টেল ডিরেকশন লাইক এ, কার মতো তারা ডিরেকশনটা বলতে পারে। কি অবজার্ভ করার মাধ্যমে, সান এবং স্টার অবজার্ভ করার মাধ্যমে তারা আসলে কি করতে পারে, যে হচ্ছে ডিরেকশনটা বলতে পারে। তো এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি দেখেন, সেটা হচ্ছে আহ আমরা যে জায়গাটা দেখি কার মতো। আচ্ছা, বার্ডস ইউজ দ্য পজিশনস অফ দ্য সান অ্যান্ড স্টার্স টু অবটেইন ক্যাম্পাস ডিরেকশন। তার মানে ক্যাম্পাস ডিরেকশনের তারা দিতে পারে। তাহলে বার্ড, এখন যদি আমি বলি বার্ড কার মতো ডিরেকশন দিতে পারে, বা এই প্রশ্নের উত্তর খুবই সহজ, বাট কার মতো ডিরেকশন দিতে পারে, বাট হচ্ছে কম্পাসের মতো ডিরেকশন দিতে পারে। আর অনেকের কাছে অবশ্য কম্পাস জিনিসটা কি এটা জানেন না হয়তো বা। দেখে আসি চলেন কম্পাস। এই যে কম্পাস হলো এটা, এই যে আপনাদের ঘড়ির মধ্যে থাকে। তাহলে বাট কার মতো ডিরেকশন দিতে পারে, কম্পাসের মতো ডিরেকশন দিতে পারে। দ্যাটস ইউর অ্যান্সার, কম্পাস। দেন আসেন নেক্সট ওয়ান আমরা সলভ করি। নেক্সট ওয়ানে ভালো কিওয়ার্ড নাই, তারপরে কিছু আছে যেমন এক নাইট। আর মনে রাখেন এটা কিন্তু সিকোয়েন্স ব্রেক করবে না কখনো। তাহলে কন্টাক্ট উইথ, খুঁজি আমরা কোথায় আছে হলো এক নাইট, এবং হচ্ছে হলো এইখানে যদি থাকলে থাকলো, না থাকলে নাই। এই যে নাইট, এক নাইট, এই যে এক নাইট, নাইট। হ্যাঁ, তাহলে আমরা পাইছি মোটামুটি। তাহলে এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের দেখা দরকার যে একটা অ্যাডভান্টেজ কি। তাহলে ওয়ান অ্যাডভান্টেজ, সরি, ওয়ান অ্যাডভান্টেজ ফর বার্ড ফ্লাইং অ্যাট নাইট, মানে বার্ডের আসলে রাতের বেলা ফ্লাইট করার মানে ফ্লাই করার কারণটা কি। তাহলে একটা অ্যাডভান্টেজ এখানে তো নাই, এখানে আছে হয়তো বা। তাহলে কার সাথে কন্ট্যাক্ট তারা অ্যাভয়েড করতে পারে, তাহলে অ্যাভয়েড হচ্ছে, দেখেন এই যে অ্যাভয়েড ওয়ার্ডটা আছে এইখানে। তাহলে এইখানে উত্তরটা, উত্তরটা কি সুন্দর করে বলা আছে, ডে টাইম প্রিডিটরস আর অ্যাভয়েডেড, মানে দিনের প্রিডিটর গুলোকে তারা অ্যাভয়েড করতে পারে। তাহলে উত্তরটা প্রিডিটরস। প্রিডিটরস। তারপরে আসেন নেক্সট ওয়ান, ল্যাবরেটরি টেস্ট হচ্ছে আপনার কিওয়ার্ড। তারপরে ওয়েদার, দেন সাইন। এই যে আপনার ল্যাবরেটরি টেস্ট, এই যে বায়োমেট্রিক প্রেশার টেশার কথা আছে, ওয়েদার চেঞ্জ, সাইন। তার মানে উত্তরটা আপনার এই জায়গায়। হ্যাঁ, ল্যাবরেটরি টেস্ট শো দ্যাট বার্ডস ক্যান ডিটেক্ট ওয়েদার, বার্ড গুলো ডিটেক্ট ওয়েদার করতে পারে উইদাউট কি সাইন ছাড়া। এই যে উইদাউট এর একটা গ্যাপের আগের ক্লু নেন, উইদাউট। আর এখানে আছে হলো অ্যানি, অ্যানি ভিজিবল সাইন। অ্যানি মানে ওই যে যে কোনো একটা। হ্যাঁ, তার মানে হচ্ছে হলো এই যে অ্যানি ভিজিবল সাইন, তার সাইনটা কিরকম, ভিজিবল। তাহলে আপনার উত্তর হবে ভিজিবল। এখানে কিন্তু আসলে বেশি পড়াশোনা নাই কমপ্লিট দ্য সেন্টেন্সে, আর কমপ্লিট দ্য নোটসে কিন্তু অনেক পড়াশোনা আছে, পড়ে পড়ে করতে হয়। কমপ্লিট দ্য নোটসে, কমপ্লিট দ্য সামারিতে, কিন্তু কমপ্লিট দ্য সেন্টেন্সে খুব কম পড়া। এখানে বেসিকলি খোঁজাটাই গুরুত্বপূর্ণ। এনিওয়ে,
এটার আশা আমরা ছেড়ে দিছি, বুঝছেন? এটার আশা আমরা ছেড়ে দিছি কারণ আমরা 6 পেতে চাই আগে। এটা আমরা এই নম্বর পেয়ে গেছি, তাই এই নম্বরটা রাইট। ওকে, রেখে দিলাম। এখন অন্য একটা যেটা কি কোনটা হয় দেখি আমরা। এবার আমাদের জব হচ্ছে কি, যে ম্যাচিং হেডলাইন্স সলভ করা। তো ম্যাচিং হেডলাইন্স সলভ করতে গেলে আমাদের প্রিভিয়াস যে নলেজটা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। যেমন আমরা প্যারাগ্রাফ ডি একটু পড়ছি, প্যারাগ্রাফ ই পড়ছি, আর প্যারাগ্রাফ এ পড়ছি, এই এফ পড়ছি। এই তিনটা প্যারাগ্রাফ নিয়ে আমাদের এখন আলোচনা শুরু হবে সবার প্রথম। এটাকে বলে ব্যাকগ্রাউন্ড নলেজটাকে কাজে লাগানো। ওকে, এই তিনটা প্যারাগ্রাফ নিয়ে আমরা আলোচনা করব আগে, সবার আগে। তো এখানে এবার আসি, আমাদের প্রথম জব হচ্ছে হেডিং গুলোকে কি করা, যে মূল কথাগুলোকে আলাদা করা। দ্য বেস্ট মোমেন্ট টু মাইগ্রেট, তাহলে আমাদের এখানে মূল আলোচনাটা কোনটা? মূল আলোচনা হচ্ছে বেস্ট মোমেন্ট। দ্য আনএক্সপ্লেইন রিজেকশন অফ ক্লোজার ফিডিং গ্রাউন্ড, তারা হলো আনএক্সপ্লেইন রিজেকশন অফ ক্লোজার ফিডিং গ্রাউন্ড। এই কথা, এটা তো বোঝাই যায় না, হেডিংটা তো কঠিন। এটাকে কি করতে হবে? সেন্টেন্স মেক করে নিতে হবে। তাহলে এটা সেন্টেন্স মেক করলে যেটা হবে, বাট রিজেক্টেড, কি রিজেক্ট করতেছে? ক্লোজার ফিডিং গ্রাউন্ড। বার্ড গুলো রিজেক্ট করতেছে ক্লোজার ফিডিং গ্রাউন্ডকে। তাহলে এখানে মূল কথা হচ্ছে ক্লোজার ফিডিং গ্রাউন্ড আর রিজেক্ট। আচ্ছা, ওয়েদারের ইনফ্লুয়েন্স মাইগ্রেশন রুটের উপরে। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা, এটা তো আমরা প্রেডিক্ট করেছিলাম, এটার উত্তর এ হওয়ার কথা। দ্য মেইন রিজন হোয়াই বার্ডস মাইগ্রেট, এটা আমরা প্রেডিক্ট করেছিলাম বি হওয়ার কথা। আসলে বি কিনা আমরা পরে চেক করবো। দ্য বেস্ট উইন্টারিং গ্রাউন্ড, যে উইন্টার নিয়ে আমাদের আলোচনা আছে, বেস্ট কিনা জানি না। রিসার্চ ফাইন্ডিংস হাউ বার্ড, রিসার্চ মানে তো ল্যাবরেটরি, তাই না? তাহলে রিসার্চ ফাইন্ডিং এর মূল আলোচনা, তো এটার উত্তরটা হইতে পারে এফ এ। আচ্ছা, মাইগ্রেট করতেছে সাকসেসফুলি, এটা একটা মূল কথা। তার সাথে কি, ট্রাভেল অফ উইন্ড, মানে বাতাস ট্রাভেল করা সত্ত্বেও মাইগ্রেট করতেছে। আচ্ছা, দ্য কন্ট্রাস্ট মানে দুটোর মধ্যে পার্থক্য, কার কার মধ্যে? লং ডিস্টেন্স মাইগ্রেশন আর শর্ট ডিস্টেন্স মাইগ্রেশনের মধ্যে পার্থক্য। মিস্টিরিয়াস মাইগ্রেশন, মাইগ্রেশনের খুবই মিস্টিরিয়াস মাইগ্রেশন, ল্যাক অফ টিচিং ছাড়া। এই যে আমরা পড়ছিলাম, মনে আছে? প্যারেন্টাল গাইডেন্স, প্যারেন্টাল গাইডেন্স ছাড়াও তারা কিন্তু আসলে গ্রেটেস্ট মিস্ট্রি। তাহলে এইটা প্যারাগ্রাফ ডি উত্তর হওয়ার কথা, দিস ওয়ান। ব্যাকগ্রাউন্ড নলেজ, তাহলে আমরা দেখেন মোটামুটি সলভ করছি, কোনটি কিন্তু ফিক্সড না, কিন্তু মোটামুটি বলে দিতে পারি। সময় না থাকলে এটাই ফিক্স, আর সময় থাকলে অনেক কিছু হয়। এই চারটা, এই চারটা আমরা আসলে প্রেডিক্ট করে উত্তর করতে পারছি। তাহলে এবার আমাদের আসেন প্যারাগ্রাফ সি, ই আর জি আছে। প্যারাগ্রাফ সি, ই এর মধ্যে আমি ই নম্বরটাকে বাছাই করব। কেন ই নম্বরটাকে আমরা আসলে একটু আগে ই নম্বরটা সম্পর্কে আমি কিছু জানি। কিছু জানলে যেটা হয়, এটা কিন্তু আসলে বলা যায়, সেটা হচ্ছে হলো কিভাবে এটা এই সম্পর্কে ধারণা থাকে, তো তাই এগুলো আগে করা লাগে। ওকে, প্যারাগ্রাফ ইটা আমরা সলভ করে ফেলি, চলেন। প্যারাগ্রাফ ই সলভ করতে গেলে যেটা করতে হবে, দেখেন প্রথমেই কিন্তু এই প্যারাগ্রাফের জেনারেল টপিক বের করতে হবে। রিমেম্বার জেনারেল টপিক। হ্যাঁ, জেনারেল টপিক কোনটা, যেটা বারবার আসে। তাহলে এই প্রথম লাইনে খুব গুরুত্বপূর্ণ দুটো ওয়ার্ড, সান অ্যান্ড স্টার। আমি এটা দুটাকে ইয়েলো কালার করে দিলাম।
পরেরটাতে আলোচনা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তারপরে হচ্ছে আবারও ম্যাগনেটিক আর ব্রেইন। অ্যাকুরেট মাইগ্রেশনের জন্য পজিশন লাগে, টাইমও লাগে। তারপরে এক্সপেরিমেন্ট বলতেছে, এক্সপেরিমেন্ট। তারপরে থাউজেন্ডস অফ মাইলস, তারা আনফ্যামিলিয়ার ইয়েতে চলাফেরা করে। রিটার্নিং র্যাপিডলি। তারপরে আবার দেখেন একটা ওয়ার্ড ঘুরে আসছে, আর্থ ম্যাগনেটিক ফিল্ড। তারপর ইনস্ট্রুমেন্টস রিমেইনস আননোন। সেন্সরি পারসেপশন। তারপরে অ্যাট নাইট। তারপরে আবারও সেটিং দ্য সান। তারপর আবারও সান গো ডাউন। এই পর্যন্ত আসলে মোটামুটি একটা ধারণা হয়ে যায়। এখানে সান, স্টার এগুলোই হচ্ছে বারবার আসতেছে, ম্যাগনেটিক ফিল্ডও বারবার আসতেছে। যে প্রশ্ন হচ্ছে, আমার এই পুরো কথাটার মধ্যে কোথাও এই সান টান এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। কাজে এটা জেনারেল টপিক দিয়ে এটা উদ্ধার করা গেল না। এখন আপনাকে যেটা করতে হবে কি, প্রথম লাইনের সাথে লাস্ট লাইনের যে আলোচনা আছে সেটা মেলে কিনা। দেখেন প্রথম লাইনে বলা হচ্ছিল সান দ্বারা তারা হচ্ছে হলো কি করে, পজিশন ঠিক করে। আর এখানে বলছে আর একটা পয়েন্ট, অ্যাট নাইট দ্য ইয়ার কুল থাকে, রাতের বেলা পরিবেশটা ঠান্ডা থাকে, এবং টার্বুলেন্ট মানে কি খুব বেশি ওঠানামা করে না। কাজে এটা স্টেবল ফ্লাইট। এই কারণে মনে হয় প্লেন গুলো রাতের বেলা যায়, রাতের বেলা পরিবেশটা কুল থাকে। তো এই দুইটা সাথে আমাদের এটা মেলে না। যেহেতু এটা মেলে না, কাজেই আসলে এইখান থেকে আমাদের কোনো উত্তর নেই। তাহলে আমাদের মাঝখান থেকে ফার্স্টে সেকেন্ডেও নাই, হাউএভার টাউএভারও দিচ্ছি না। কাজে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন বের করতে হবে কোনটা আমার হচ্ছে হলো মেইন আইডিয়া। এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, মেইন আইডিয়া কোনটা এটা বের করাটা কিন্তু কঠিন। ওকে, তো সি। আচ্ছা, ফার্দার মধ্যে যেটা কথা বলছে এটা কিন্তু ফার্দার মানে আরেকটা এক্সট্রা পয়েন্ট, কাজে এটা মেইন আইডিয়া না। আচ্ছা, তারপরে প্রথম লাইনে যাই। প্রথম লাইনটা মেইন আইডিয়া হলেও হতে পারে। দে অলসো সেম টু এবল, দে অলসো, অলসো মানে আরো। তার মানে এইটা আমাদের মেইন আইডিয়া না। ঠিক আছে, আমাদের কেটে দিতে হবে এখানটা। হ্যাঁ, এটা হতে পারে। দেখেন এটা দিয়ে এটাকে সাপোর্ট দিছে এক্সপেরিমেন্টটাকে, তো এক্সপেরিমেন্ট হ্যাভ শোন দ্যাট, এক্সপেরিমেন্ট দেখাইছে এটা আমার মেইন আইডিয়া না। তারপর দেখেন সাচ ফেনোমেনাল পাওয়ার আর দ্য, এই পাওয়ারটার ইয়েটা কি, এটা আমাদের মেইন আইডিয়া হলেও হতে পারে। কিভাবে বার্ড তাদের সেন্সরি রিমেন্সটা ইউজ করে সেটা এখনো আমরা জানি না, হতে পারে। তারপর দেখেন মোস্ট স্মল বার্ড তার রাতের বেলা যায় এবং সানের পজিশন ঠিক করে, এটাও হইতে পারে। হাউ এভার দিয়ে একটা নতুন কথা বলছে, যেটা আসলে ওইটাকে কন্ট্রাডিক্ট করে, এটাও আসলে মূল কথা না। তাহলে আমাদের মূলত কথাগুলো হচ্ছে এইগুলা, যে লাইনগুলোতে মেইন আইডিয়া থাকতে পারে। আমি কিন্তু অ্যাকুরেটলি বলছি না, কারণ আপনাদের কারোর পক্ষে অ্যাকুরেটলি বের করাটা খুবই কঠিন। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমরা দেখি, দেখেন এই দুই তিনটা লাইন, তাহলে দেখেন বুঝবেন যে হলো বার্ড সূর্য এবং তারাকে ব্যবহার করে কি করে, রাতের বেলা চলাফেরা করে, এটাই হলো মূল কথা। এবং আর্থের ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মানে কিভাবে বার্ড ফ্লাই করে সেই বিষয়টা হচ্ছে এখানকার আলোচনার বিষয়। তাহলে এখানে আমরা একটু আসি নাম্বার ওয়ান, বেস্ট মোমেন্ট নিয়ে আলোচনা নো, ফিডিং গ্রাউন্ড নিয়ে কোনো আলোচনা নাই, ওয়েদার নিয়ে এখানে কোনো আলোচনা নাই, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা নাই, মেইন রিজনটা নিয়েও আলোচনা নাই, কিভাবে করে। বেস্ট উইন্টারিং গ্রাউন্ড, নো আই এম সরি, রিসার্চ ফাইন্ডিং অন হাউ বাট মাইগ্রেটস, ইয়েস এটা হতে পারে কিন্তু। তাহলে আমরা এটার উত্তর 7 দিয়ে রাখি, একই সঙ্গে এফ এর উত্তরও 7 দিয়ে রাখি। আচ্ছা, তারপরে ট্রাবল অফ উইন্ড নিয়ে আলোচনা নাই, এটা নিয়ে আলোচনা, তাহলে হলে হলে একমাত্র এইটাই হওয়ার চান্স অনেক বেশি। তাহলে আমরা দুটোতেই 7 রাখলাম, পরবর্তীতে দেখা যাক কি হয়।
ওকে, তাহলে আমরা এবার একটু চেক করে আসি। এবার আমাদের হলো ই নম্বর প্যারাগ্রাফ ডান। এবার আমরা এফ নম্বর প্যারাগ্রাফ দেখবো। সি। প্রথম জব যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথম লাইনের মূল কথা কি, অল জার্নির মধ্যে রিস্ক আছে, এবং স্কেল ইন অ্যারাইভিং সেফটি ইজ এ পার সেটিং আপ অ্যাট দ্য রাইট টাইম। রাইট টাইমে সেফলি অ্যারাইভ করা, এটা একটা স্কিল। এখানে দেখি, ইয়েট দে রিটার্ন টু হল্যান্ড ahead of the and their arrival linked a pressure change, presaging presaging an improvement of the weather। দেখেন, এইখানে কিন্তু তারা কথা বলতেছে ওয়েদার নিয়ে, রিটার্ন নিয়ে কথাবার্তা বলতেছে। এখানেও কিন্তু অ্যারাইভিং সেফলি, এটা নিয়ে তো একই আলোচনা। কাজেই আমরা বলতে পারি এখানে প্রথম লাইনের সাথে লাস্ট লাইনে কি আছে, মিল আছে। যেহেতু প্রথম লাইনের সাথে লাস্ট লাইনে মিল আছে, দিস ইজ ইউর অ্যাকচুয়ালি ম্যাচিং হেডলাইন। এটাই আপনার মেইন আইডিয়া। মূল কথা এখানে কি বলছে, আমি এই দুটো লাইন যদি বাদ দিয়ে দিই। নেভারদিলেস সব জার্নিদের মধ্যে রিস্ক থাকে, এবং স্কিলটা ডিপেন্ড করে এই সে সেফলি অ্যারাইভ করবে অ্যাট দ্য রাইট টাইম। রাইট টাইমে তাকে কি করতে হবে, ওইখানে অ্যারাইভ করতে হবে safely। তো এখানে দেখেন, এখানে কি আসলে মিস্টেরিয়াস মাইগ্রেশনের কথা বলছেন না, পার্থক্য নিয়ে আলোচনা করছেন না, সাকসেসফুল মাইগ্রেট ট্রাভেল অফ উইন নিয়ে আলোচনা আছে না, রিসার্চ ফাইন্ডিং না, বেস্ট উইন্টারিং গ্রাউন্ড নিয়ে আলোচনা না। আসলে আলোচনা আছে এটা নিয়ে, দ্য বেস্ট মোমেন্ট টু মাইগ্রেট। মানে কখন রাইট টাইম বলতে বুঝেছি কি, কখন আপনি রাইটলি অ্যারাইভ করবেন সেটা, তার মানে বেস্ট মোমেন্ট টু মাইগ্রেট। এটার উত্তর ওয়ান। যে ভুল বের হয়ে আসলো, ঠিক আছে, তাহলে আমাদের 7 এবং 5। এ বি ডি আমরা কিন্তু স্টিল সলভ করছি না, কারণ হচ্ছে আমাদের সময়ের উপর ডিপেন্ড করতেছে। এখন চলুন, যেটা বাদ আছে প্যারাগ্রাফ সি, সেটা নিয়ে আমরা ডিসকাস করে আসি। ফাইন। প্রথম জব হচ্ছে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে হলো একটা জেনারেল আইডিয়া বের করতে হবে, একটা তাকায় না পরে। তো জেনারেল আইডিয়া হচ্ছে এখানে অনেক বাট আর অনেক দূর যায়। ওকে, শুধু ফুড এবং গুড ওয়েদার খোঁজার জন্য। ওকে, একটা এক্সাম্পল দিছে, কেন ব্রিটিশ সোয়ালোস সার্ভাইভ করে ইকুয়ালি ওয়েল, কিন্তু তারা আফ্রিকা যায়। এক্সাম্পল আর কি। অ্যানাদার মিস্ট্রি ইনভলভ দ্য হিউজ মাইগ্রেশন পারফর্ম বাই আর্টিক টার্নস, এটা কিন্তু এক্সাম্পল। ইন জেনারেল, দ্য ফার্দার নর্থ এ মাইগ্রেট স্পিস ব্রিড, যত দূরে যাবে, এটা একটা আলোচনা, এটা এক্সাম্পল দেওয়া আছে অনেকগুলো। তার মানে এখানে বিভিন্ন বার্ডের কিছু এক্সাম্পল দেওয়া আছে, এবং তারা অনেক দূরে দূরে যায়, এই নিয়ে আসলে এখানে আলোচনা। তার মানে আমাদের এখানে একটু বিষয়গুলো দেখি, দেখেন। লেখকের মেইন আইডিয়া কি, যে ফর ইনস্ট্যান্স, এগুলো তো জীবনও মেইন আইডিয়া না। ইন জেনারেল, মানে এই পর্যন্ত তো কোনো মেইন আইডিয়া হতেই পারে না, কারণ সব এক্সাম্পল। ফর আর্টিক টান্স, এগুলো সব এক্সাম্পল। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি প্যারাগ্রাফের মূল কথা। এটা হচ্ছিল বার্ড গুলো আসলে আরো বেশি দূর চাই, নেসেসারি চাইতো। আবার আরো কথা বলছে কি, ফার্দার নর্থ মাইগ্রেট স্পিসিস ব্রিড, দ্য ফার্দার দে স্পেন্ডটা কি, মানে আরো বেশি স্পেন্ড করে তার হচ্ছে অন্য সময়গুলোতে। আর এইখানে আর কিছু মিস্টিরিয়াস বিষয় আছে, যেমন হচ্ছে, কাজেই এটা হচ্ছে কি, দেখেন এটা হইতেছে, আমরা হলো, এটা কি বলছে জানেন, এটা হচ্ছে তারা অনেক দূরে দূরে যায়, যদিও তাদের হচ্ছে হলো আহ শুধুমাত্র ফুড এবং গুড ওয়েদার হচ্ছে। এখানে মূল আলোচনা এইটাই। তাহলে এইখানে 10 নম্বর, মিস্টিরিয়াস মাইগ্রেশন টিচিং নিয়ে কোনো আলোচনা নাই, পার্থক্য নিয়ে কোনো আলোচনা নাই, সাকসেসফুল মাইগ্রেশন ট্রাভেল অফ উইন নিয়ে আলোচনা নাই, নো অ্যাবাউট রিসার্চ ফাইন্ডিং, বেস্ট উইন্টারিং গ্রাউন্ড মেবি, মেবি হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য মেইন রিজন,
ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নাই, ওয়েদার নিয়েও এখানে তেমন কোনো আলোচনা নাই। বার্ড গুলো রিজেক্ট করতেছে ক্লোজার ফিডিং গ্রাউন্ড, হলেও হইতে পারে ফুড টুড নিয়ে আলোচনা। এর উত্তরটা 2 এবং 6-এর মধ্যে আছে। যে 2 এবং 6-এর মধ্যে উত্তরটা আছে, এটা আমরা পরে সলভ করবো, আপনি জানেন। একদম শুরুতে এভাবে বলে দেওয়া যায় না যে কোনটা হতে পারে। তারপরে আসেন, আমরা এবার একটু অন্যদিকে যাই। অন্যদিকে বলতে গেলে আমরা হলো প্যারাগ্রাফ জি করি নাই, প্যারাগ্রাফ জি করে আসি। ফাইন, এটা ছোট প্যারা তো এটা করে নিতে হবে। একটা ইন ওয়ান ইনস্ট্যান্স, এই ওয়েলস, এটা একটা বার্ডের নাম। তো দেখতে ইচ্ছা করতেছে, চলুন বার্ডটাকে দেখতে কেমন দেখে আসি। দেখছেন কত ছোট একটা বার্ড। এই বার্ডটা কি করে, ক্যারিড টু আমেরিকা, রিলিজড ওয়াজ ব্যাক ইন ইটস বারো ইন স্টকহোম আইল্যান্ড অফ দ্য এমকমকম। দেখি, স্টকহোম আইল্যান্ডের এইটা ছবিটা দেখে আসি আমরা। এটা আইল্যান্ড, স্টকহোম, স্কোহোম না, স্টকহোম না, যাক ওয়েলস, ওয়েলস মানে হচ্ছে ইয়ার, তার হচ্ছে এটা হলো ইয়ার কাছাকাছি, ব্রিটেনের কাছাকাছি। স্টকহোম হলে খুব ভালো হতো, সুইডেনের তো। আচ্ছা, কনভার্সলি, প্রত্যেকটা অটমে একটা স্মল নাম্বার অফ নর্থ আমেরিকান বার্ড আর ব্লোন অ্যাক্রস দ্য আটলান্টিক বাই ফাস্ট মুভিং ওয়েস্টার্লি টেইল উইন্ড। এখন ওয়েস্টার্লি টেইল উইন্ড জিনিসটা কি? ছবি আসে না, এই যে এখানে ওয়েস্টার্লি টেইল উইন্ডস, অন্য কোথাও আসবে আপনি। ওয়েস্টার্লি মানে দেখেন, আমি একটু ছবি আঁকা এখানে। এটা পৃথিবী, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। ধরেন এইখানকার ঘটনা, ইউকে টুকের এইখানকার ঘটনা। এখানে যেটা বলছে, প্রত্যেক অটামে স্মল নাম্বার অফ নর্থ আমেরিকান বার্ড আর ব্লোন অ্যাক্রস, হ্যাঁ, বাই দ্য আটলান্টিক বাই ফাস্ট মুভিং ওয়েস্টার্লি। ওয়েস্টার্লি একটা টেইল উইন্ডস আছে, উইন্ড মানে বাতাস। এর ফলে তারা আটলান্টিকের দিকে কি হয়, ব্লোন অ্যাক্রস করে। এখন আপনার মনে প্রশ্ন রাখতে, ব্লোন অ্যাক্রস মানে কি, কি দরকার কি, একটু দেখে আসেন। অ্যাক্রস মানে চলাফেরা করে। ব্লোন অ্যাক্রস মানে সামথিং ওয়াজ মুভড আর ক্যারিড বাই দ্য উইন্ড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তার মানে ব্লোন অ্যাক্রস মানে উইন্ড দ্বারা তারা তাদেরকে আসলে এই পাশ থেকে ও পাশে কি করে, নিয়ে চলে যায়। নট অনলি ডু দে অ্যারাইভ সেফলি ইন ইউরোপ, but based on ringing evidence, some make it back to the North America the following spring. মানে বাতাসের চোটে, বুঝছেন, সে ইউরোপ নর্থ আমেরিকা কই আর এটা কই, এটা জানেন তো। এই যে এটা হলো নর্থ আমেরিকা, এইখানে মাঝখানে এটা হলো সাউথ আমেরিকা, আমেরিকা মাঝখানে এটা হলো ইউরোপ, এখানে আফ্রিকা। আর এই পুরোটাকে বলা হয় আটলান্টিক। তো বাতাসের গতিতে তারা যে ইউরোপ ইউরোপে যায়, আবার নর্থ আমেরিকাতে যায়, এই যে নর্থ আমেরিকা, এই জায়গায় ঘোরাফেরা করে বাতাস দিয়ে। কিন্তু মূল আলোচনা তো স্যার বাতাস, বাতাস দিয়ে আসলে এটা ঘোরাফেরা করে। তো এটার উত্তর হচ্ছে এই যে সাকসেসফুল মাইগ্রেশন ডিসপাইট দ্য ট্রাবল অফ উইন্ড। খুব উইন্ডের ট্রাবলের সত্ত্বেও তাদের সাকসেসফুল মাইগ্রেশন করতেছে। দিস ওয়ান ইজ ইট।
প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ডি হইতেছে হচ্ছে হলো প্যারেন্টাল গাইডেন্স নিয়ে আলোচনা, এবং পুরোপুরিটাই প্যারেন্টাল গাইডেন্স নিয়ে আলোচনা। ঠিক আছে, কাজে এখানে এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। প্যারাগ্রাফ ডি আমরা উচ্চারণ দিয়েছিলাম হচ্ছে কোনটা নিয়ে? 10। সিটা আমরা কনফার্ম হতে পারিনি, প্যারাগ্রাফ বির উত্তর আসলে 5, প্যারাগ্রাফ এর উত্তর 4। এই প্রেডিকশন করলেও এটা মিলাই নিয়ম একটু আপনারা, এটা একই আলোচনায় আছে। এই যে এখন পর্যন্ত প্যারাগ্রাফ সি নিয়ে আমরা আসলে কনফিউশনটা আমাদের যায়নি। ঠিক আছে, এটা আসলে এটার উত্তরটা হলো 2 হবে, নাকি এটার উত্তরটা কি হবে? 6 হবে, বেস্ট উইন্টারিং গ্রাউন্ড। এখানে না, যেটা আছে উইন্টারিং গ্রাউন্ড নিয়ে আলোচনা আছে, কিন্তু বেস্টটা না, এটা ব্যান্ড 9 কোশ্চেন। দ্যাটস উত্তরটা হচ্ছে 2, এটা উত্তরটা 6 না। সি, আমরা এই উত্তরটা আগে করেছিলাম, বার্ডস ফ্লাই ফ্লাই করে রাদার দ্যান দে নিড টু। আরেকটা উত্তর আমার হইতে পারে, দেখেন, আমরা যেটা চেক করব, দেখেন, চেক করব, বার্ডস ট্রাভেলিং ইন ফ্যামিলি গ্রুপ, ফ্যামিলি গ্রুপে ট্রাভেলিং করবে, কিওয়ার্ড হচ্ছে ফ্যামিলি গ্রুপ। এটা হওয়ার চান্স কিরকম? আমরা এখন পর্যন্ত যেটা পড়ছি কোথাও ফ্যামিলি গ্রুপ পাইনি। বার্ড ফ্লাইং অ্যাট নাইট নিড লেস ওয়াটার, এটা হলেও হতে পারে, কারণ এটা আমরা বার্ড ফ্লাইং নিয়ে আলোচনা আছে রাতের বেলা। আচ্ছা, শার্পার আই সাইট আছে তাদের মা মানুষ, এটা হতে পারে। অনলি, এই একমাত্র এটা হওয়ার চান্স খুবই কম। অনলি শো বার্স, এটা আমরা চেক করবো, এর এখানে আছে। তাহলে আমরা আগে ওই নাইটের বিষয়টা চেক করে আসি, সেখানে আপনার এই যে নাইট, প্যারাগ্রাফ ই, আমি তো পুরোটা কাইটা একটা দিয়ে শেষ করে ফেলছি। যাই হোক, প্যারাগ্রাফ ই তে এটা আছে আর কি, যে যদি আপনি ইয়াতে যায়, তাহলে কিন্তু আপনার হচ্ছে হলো কম ইয়া লাগবে, কম হচ্ছে আপনার পানি লাগবে। এটা একটা রিজন, এটা ই প্যারাতে ছিল, আপনি একটু পরে নিন। তাহলে আরেকটা উত্তর হচ্ছিল সি। দ্যাটস ইট, এটা হচ্ছে হলো 10 নম্বর প্যাসেজের সমাধান। ওকে, ম্যারাডোনা শেষ। কালকে থেকে আবার 11 থেকে শুরু করবো আমরা।